এখন আমরা ছায়া প্রকাশনীর বইয়েতে দ্রবণের মোলারিটি রিলেটেড যে গাণিতিক অনুশীলনীগুলো রয়েছে তার 5 নম্বর যে এমসিকিউটা আছে সেটা আমরা এখন সলভ করব। এখানে বলা হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NaOH এর দুটি জলীয় দ্রবণের একটির গাঢ়ত্ব 28%, ওয়েট বাই ওয়েট ও ঘনত্ব 1.30, অপর আরেকটি দ্রবণের গাঢ়ত্ব 48% এবং ঘনত্ব 1.50 গ্রাম পার ml। দ্রবণ দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে, তা যেহেতু সম আয়তনে মিশ্রিত করতে বলা হয়েছে তাই আমরা এখানে ধরে নেব যে ধরি প্রতিটি দ্রবণের আয়তন আমি ধরলাম 100 ml। এটা সুবিধার্থে ধরা হলো, ভি ধরলেও হতো। এখন যে প্রথম যে দ্রবণটা বলা হয়েছে অর্থাৎ ফার্স্ট দ্রবণ, সেই ফার্স্ট দ্রবণে আমরা দেখতে পাচ্ছি এই দ্রবণটার ঘনত্বটা বলা আছে, ঘনত্বটা বলেছে 1.30 গ্রাম পার ml। এখন আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভর সমান আমরা বলতে পারি এখানে দ্রবণের ভর, ঠিক আছে, কারণ যেহেতু ঘনত্বটা দ্রবণের বলেছে তাই ভরটাও দ্রবণেরই বেরোবে। তো ভর সমান তাহলে কী হবে, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব 1.30 বলা আছে, আর আয়তন আমরা 100 ধরেছি, তাহলে এটা হবে 130 গ্রাম। এখন এই যে 28% ডাব্লু বাই ডাব্লু, 28% ডাব্লু বাই ডাব্লু, এই কথাটার অর্থ হলো যে 100 গ্রাম দ্রবণে দ্রাব আছে, দ্রাব বলতে এখানে NaOH, তার মানে NaOH আছে 28 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণে যদি NaOH 28 গ্রাম থাকে, তাহলে আমি একটু আগে দ্রবণের ভর বার করলাম 130 গ্রাম, তাহলে আমাকে 130 গ্রাম দ্রবণে NaOH আছে কত না 28/100 ইন্টু 130। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি বেরোবে 36.4 গ্রাম। ওকে, এখন এই যে দ্রাবটা বেরোলো 36.4 গ্রাম, তো আমরা বার করবো এখন এই দ্রাবটা কত মোল আছে, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা বার করবো আমরা। ঠিক আছে, দ্রাবের মোল সংখ্যা, তা মোল মানে আমরা জানি ভর বাই আণবিক ভর, তাহলে এখানে ভরটা কত বেরোলো আমাদের 36.4, আর NaOH এর আণবিক ভর বেরোবে 40। কীভাবে বেরোবে না, NaOH সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1। তাহলে এই মোল সংখ্যাটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা বেরোবে 0.91। এরপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড যে দ্রবণটা বলেছিল সেটাতে, সেকেন্ড দ্রবণ। তা অঙ্কতে সেকেন্ড যে দ্রবণ সেটার ঘনত্ব বলা ছিল, একইভাবেই তার ঘনত্ব বলা ছিল 1.50 গ্রাম পার ml। তাহলে একইভাবে ওই দ্রবণটার ভর বার করতে পারি আমরা। তাহলে দ্রবণের ভর কত হবে না, যেহেতু ভর মানে হচ্ছে ঘনত্ব গণিত আয়তন, আর আয়তনটা আমরা 100 ml ধরেছি, তাহলে এটা বেরোবে 150 গ্রাম। এখন সেকেন্ড যে সলিউশনটা সেটা ছিল 48% ডাব্লু বাই ডাব্লু, অর্থাৎ 100 গ্রাম দ্রবণে NaOH আছে 48 গ্রাম, তাহলে 150তে কত আছে
জাস্ট ঐকিক নিয়ম, এটা হবে 72 গ্রাম। এক্ষেত্রে আবার এই যে দ্রাবক এর মোল সংখ্যা কত, তো দ্রাবের মোল সংখ্যা, এটা সেকেন্ড সলিউশনটার মোল সংখ্যা বার করছি। তাহলে ভর বাই আণবিক ভর, তাহলে ভর এখানে 72, আর যেহেতু এটাও NaOH-এরই সলিউশন, তাহলে এর আণবিক ভর 40 হবে। তাহলে এটা যে ক্যালকুলেশন করলে বেরোবে 1.8। অর্থাৎ আমরা দুটো সলিউশন, তার প্রথম সলিউশনটার যে দ্রাব তার আণবিক ভর পেলাম হচ্ছে 0.91, আর সেকেন্ড সলিউশনটার আণবিক ভর পেলাম আমরা 1.8। এখন আমাকে এই দুটো সলিউশনকে যখন মিশিয়ে দেওয়া হয়েছে, তো এই মিশিয়ে দেওয়ার পর তার মোলার গাঢ়ত্ব নির্ণয় করতে বলা হয়েছিল। তার মানে আমরা এই দুটো মোলার গাঢ়ত্ব মানে হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ আমরা যখন মিশিয়ে দেবো তখন দুটো দ্রাবকে যোগ করব, ডিভাইডেড বাই টোটাল আয়তন দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা বলতে পারি যে মোট মোল সংখ্যা মোট মোল, তাহলে একটার হবে 0.91 আর একটা হবে 1.8, তাহলে এটার মোট মোল বেরোলো আমাদের 2.71 মোল। আর আমাদের বার করতে হবে মোট আয়তন, তাহলে আমরা প্রতিটা দ্রবণের আয়তন 100 ml করে ধরেছিলাম, তাহলে যেহেতু দুটো দ্রবণ আছে তাহলে 100 + 100 200 ml, আর এটা আমাদের বেরোলো এত মোল। এখন আমাকে মোলার ঘনত্ব বা মোলার গাঢ়ত্ব বার করতে বলেছে, তা মোলার গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার, তা আমরা ওই জন্য এই mlটাকে আমাকে লিটার করতে হবে, তার মানে এটা হবে 0.2 লিটার। তাহলে অতএব মোলার গাঢ়ত্ব বার করতে বলেছে, তাহলে মোল পার লিটার, তাহলে 2.71 ডিভাইডেড বাই 0.2, এটা ক্যালকুলেশন করলে 13.55 মোল পার লিটার, এটাই আমাদের অ্যান্সার।